তো প্রচণ্ড শরীর খারাপের মধ্যেও কীভাবে খুব সুন্দর করে ঘরে বসে একটা রয়্যাল পার্টি মেকআপ লুক ক্রিয়েট করবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যেসব প্রোডাক্ট ইউজ করেছি প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, আর প্রত্যেকটা প্রোডাক্টসের লিঙ্কসও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো লিঙ্কসের থ্রু ডিরেক্টলি তোমরা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো সবচেয়ে প্রথম যে প্রোডাক্টটা আমি ইউজ করছি সেটা হলো ফক্সটেলের এই লিপ বামটা, যেটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট। কয়েকদিন ধরে জ্বরে ভোগার পরে আমার ফেসের অবস্থা তো দেখতেই পাচ্ছ কতটা সোয়েলিং হয়ে গেছে, আর ঠোঁটও অনেকটা ফেটে গেছিলো। তো সেই জন্য তোমাদের যাদের ক্র্যাকি লিপস বা চ্যাপড লিপসের সমস্যা আছে তাদের ডেফিনেটলি অন্য কোনো দিকে না ভেবে ফক্সটেলের এটা ইউজ করতে পারো, ভীষণ ভালো। তারপর আমি যেটা তোমাদের সাজেস্ট করবো সেটা হলো চানমিসি মিলানোর এই আইব্রো পেন্সিলটা। খুব তাড়াতাড়ি করে খুব সহজে আর একদম প্রপারভাবে আইব্রোটাকে ড্র করতে পারবে। অবশ্যই এর আগে কিন্তু আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, আমার পছন্দের একটা ময়শ্চারাইজার। তোমরা তোমাদের পছন্দের যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, কারণ যে কোনো মেকআপ লুক ক্রিয়েট করার জন্য কিন্তু ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আর এই আইব্রো পেন্সিলটা আমি তোমাদের এই জন্য সাজেস্ট করছি, এটা দিয়ে যেমন খুব সহজে করতে পারবে ড্র, আর ভুল হওয়ারও সম্ভাবনা খুব কম থাকে, তার সঙ্গে এটা অনেক লং লাস্টিং আর একদম ন্যাচারালও দেখায়। এরপর আইব্রোটাকে ড্র করার পরে আমি কিন্তু একটা কনসিলারের সাহায্যে আইব্রোটাকে ডিফাইন করে নিই, আর একটা ফ্ল্যাশার ব্রাশের সাহায্যে আইব্রোটাকে ডিফাইন করা খুবই জরুরি, কারণ যদি কোনো সময় একটুখানি ভুলবশত আইব্রোটা এদিক ওদিক হয়ে যায়, ডিফাইন করে নিলে কিন্তু এভাবে আইব্রোটা অনেক বেশি ক্লিন দেখায়। আর এরপর আমি একটা ভালো প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দের যে কোনো প্রাইমার ইউজ করতে পারো। আর আমি এখানে সিলিকন ব্রাশ প্রাইমার ইউজ করেছি। আর এরপর ফাউন্ডেশনের জন্য আমি এখানে বেবিলিনের সুপারস্টার একটা ফাউন্ডেশন ইউজ করেছি, যেটা ভীষণ ভালো একটা এইচডি লুক দেয়, তার সঙ্গে অনেক বেশি লং লাস্টিং, খুবই ইজিলি ব্লেন্ড হয়ে যায়। তো ফাউন্ডেশনটাকে ডিরেক্টলি আমি ব্রাশের সাহায্যে এভাবে প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ড্যাবিং পোর্শনে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি। আর ফাউন্ডেশন ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে রেভলিউশনের কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ আ হাইলাইটিং কনসিলার। আজকে কিন্তু কোনো কালার কারেকশন করিনি, সবসময় কালার কারেকশনের দরকার পড়ে না যদি তোমার স্কিনে অনেক বেশি ডার্ক স্পটস না থাকে। খুব একটা ভালো ফাউন্ডেশন ইউজ করলে, কনসিলার ইউজ করলে সেগুলো কিন্তু সহজে হাইড হয়ে যায়। তবে যদি পিগমেন্টেশনের প্রবলেম থাকে অবশ্যই কালার কারেকশন করতে হবে। আমার যেহেতু খুব একটা সেরকম পিগমেন্টেশন নেই, তো আজকে আমি কালার কারেকশন বাদেই এটা করলাম। তো এভাবে আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করে খুব ভালো করে প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি, আর অবশ্যই সেম কনসিলারটাকে আমি অ্যাজ আ আইশ্যাডো বেসও ইউজ করেছি, তারপর সেটাকেও আমি ড্যাবিং পোর্শনে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু বিউটি ব্লেন্ডারটাকে ড্যাম্প হতে হবে। আর এরপর আজকে আমি ক্রিম কন্ট্রোলিং করে নিচ্ছি, যেহেতু অলরেডি ফেসটা আমার অনেক বেশি ফোলা ফোলা লাগছিল, কারণ জ্বরে ভুগেছি আমি 4-5 দিন, তো সেইটা ফোলা ফোলা লাগাটা স্বাভাবিক। আর অলরেডি ফেসে ফাউন্ডেশন আর কনসিলার অ্যাপ্লাই করলে তো আরও বেশি ফ্ল্যাট লাগে, ফেসটা পুরো রাউন্ড হয়ে যায়, তো সেই জন্য কন্ট্রোলিং অল্প করলে ভালো লাগবে। তো তোমরা চাইলে কন্ট্রোলিংটাকে স্কিপ করতে পারো যদি তোমাদের ফেস অলরেডি স্কাল্পটেড হয় বা স্লিম হয়। আর ব্লাশারের জন্য আজকে আমি এই চানমিসি মিলানোর লিপস্টিকটাকে ইউজ করছি, এটাকে আমি ঠোঁটেও ইউজ করব। লিপস্টিকের কালারটা দারুণ, খুব সুন্দর একটা ম্যাজেন্টা টাইপের শেড, তো আজকে আমি এটাকে অ্যাজ আ ব্লাশার অ্যাপ্লাই করে নিলাম এভাবে। যেহেতু এটা লিকুইড লিপস্টিক সেই জন্য হাতে অ্যাপ্লাই করে খুব হালকা করে ব্রাশে নিয়ে তারপর সেটাকে আবার হালকা করে হাতেই ড্যাব ড্যাব করে তারপরে ব্লাশারটাকে অ্যাপ্লাই করেছি। এরপর হাইলাইটারের জন্য চানমিসি মিলানোর হাইলাইটারটা ইউজ করছি, আর এটা স্টারডাস্ট হাইলাইটার, যেটাকে তোমরা অ্যাজ আ আইশ্যাডো ইউজ করতে পারবে। তবে এর মধ্যে চাঙ্কি পার্টিকেলস আছে, আর এটা খুব সুন্দর একটা খুবই ডিউই আর খুবই গ্লসি টাইপের একটা লুক দেয়, আর এটা আমার খুব ভালো লাগে। আর আমি এখানে শেড নাম্বার ইউজ করেছি 611। এরপর পুরো মেকআপ লুকটাকে সেট করার জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি একটা কম্প্যাক্ট পাউডার। তো তোমরা চাইলে কিন্তু এর পরিবর্তে লুজ পাউডারও ইউজ করতে পারো। তো আজকে আমি একটু সাটল লুক ক্রিয়েট করার জন্য আর খুব বেশি মেকআপ প্রোডাক্টস অ্যাপ্লাই করতে চাচ্ছি না জন্য কম্প্যাক্ট পাউডারটাকে অ্যাপ্লাই করে নিলাম। আই লুকের জন্য আমি খুব বেশি ঝামেলা করতে চাইনি, কারণ আমার খুব তাড়াতাড়ি করে মেকআপ লুকটা কমপ্লিট করার ছিল। অলরেডি আমার শরীর অনেক বেশি অসুস্থ ছিল, সেই জন্য আমি খুব সহজে একটা আই লুক ক্রিয়েট করে নিয়েছি। সেটা হলো প্রথমে একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে ট্রানজিশন লুক ক্রিয়েট করে নিয়েছি, খুব হালকা হাতে ব্লেন্ড করে নিয়ে তারপর ডিরেক্টলি একটা পার্পল টাইপের শেড দিয়ে মিডল আইলিডে আর পুরো লাইনার এরিয়াতে স্মাচ করে নিয়েছি ক্রিজ লাইন পর্যন্ত। আর সেম শেডটাকে লোয়ার ল্যাশারও হালকা করে স্মাচ করে নিয়েছি। এরপর সেম হাইলাইটারটাকে আমি ইনার কর্নার আর ব্রাউ বোনে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর লাইনারটাকে আমি একটুখানি উইং দেখেই অ্যাপ্লাই করেছি, কাজল অ্যাপ্লাই করে নিয়েছি ওয়াটার লাইনে একটুখানি মোটা করে, তারপর আবার কাজলটাকে হালকা করে স্মাচ করে নিয়েছি সেম ওই ডার্ক ব্রাউন আর পার্পল শেড দিয়ে। আর এরপর লিপস্টিক আর মাস্কারার সঙ্গে পুরো লুকটা কমপ্লিট করে নিয়েছি। লিপস্টিকটা আগেই বলেছি সেম চানমিসি মিলানো লিকুইড লিপস্টিকটাকে ইউজ করেছি, পুরো ডিটেলস তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। লিপস্টিকের শেডটা জাস্ট দারুণ, আমি জানি তোমাদের অনেকেরই পছন্দ হবে। তো যারা নিতে চাইছো অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক আউট করতে একদম ভুলো না, লিঙ্ক ক্লিক করলেই কিন্তু তোমরা ডিরেক্টলি প্রোডাক্টটার সাইটে পৌঁছে যেতে পারবে। তো এইভাবে লিপস্টিকটাকে অ্যাপ্লাই করার
পর আমি কিন্তু ফেক ল্যাশেসও অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা চাইলে ফেক ল্যাশেস স্কিপ করতে পারো, বাট এই ধরনের হেভি মেকআপ লুকে ফেক ল্যাশেস অ্যাপ্লাই করলে আরও বেশি সুন্দর দেখায়। আর এই হলো আজকে আমার ফাইনাল মেকআপ লুক। আমার শাড়ি আর আমার প্রত্যেকটা মেকআপ প্রোডাক্টসের লিঙ্কস তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক আউট করতে একদম ভুলো না। আর আমার মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।